আর.জি. কর হাসপাতাল নাম প্রত্যেকের জানা, কিন্তু কার নামে এই হাসপাতাল? ডক্টর রাধা গোবিন্দ কর, তার নামে আর.জি. কর হাসপাতাল। যে আর.জি. কর হাসপাতালে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায়, আর তাতে স্তম্ভিত গোটা দেশ। চরম শাস্তির দাবি উঠছে সব মহলে। সেই হাসপাতাল যার নামে, তিনি ডক্টর রাধা গোবিন্দ কর। আর.জি. করের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন সেই ডক্টর রাধা গোবিন্দ করের বর্তমান প্রজন্মের সদস্যরা। ডক্টর রাধা গোবিন্দ কর নামে পশ্চিমবঙ্গবাসী মুহূর্তে স্মরণ করতে না পারলেও আর.জি. কর নাম শুনলেই স্মৃতিতে জেগে উঠবে এক নারকীয় স্মৃতি। বর্তমানে রাজ্যে বহু চর্চিত ও নিন্দিত হত্যার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তো উত্তালই, সঙ্গে দেশও উত্তাল। আর যে পরিবারের কৃতি সন্তান রাজ্যবাসীকে এই হাসপাতাল উপহার দিয়েছিলেন, সেই হাওড়ার বেতরের কর পরিবার এই ঘটনাকে কিভাবে দেখছেন? কর পরিবারের উত্তর পুরুষ ও চতুর্থ প্রজন্ম পার্থ কর বলেন, ডক্টর রাধা গোবিন্দ কর ইংল্যান্ডের এডিনব্রা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও নিজের কেরিয়ার কার্যত অবহেলা করেই ইংরেজ আমলে লোকেদের হাত থেকে হাত পেতে ভিক্ষে করে এশিয়ার মধ্যে সর্বপ্রথম বেসরকারি হাসপাতাল তৈরি করেন। সেখানে এই ধরনের নারকীয় ঘটনা সেই প্রতিষ্ঠানের গরিমা নষ্ট করছে। আমার দিদি সহ অনেকেই চিকিৎসকের পেশাতে আছেন, তবে বর্তমানে যে পরিস্থিতি, তাতে যদি হাতুড়ে চিকিৎসক তৈরি হয় তাহলে বড় ক্ষতি। সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে এই ধরনের যা কিছু চলছে, তার কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা সম্ভব নয়। আমি রাজ্যের প্রশাসনের কাছে অনুরোধ করব সঠিক ও প্রয়োজনীয় পদক্ষেপ করতে। এই ঘটনা রাজ্য দেশ ছেড়ে আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠছে। ইংল্যান্ডে প্রচলিত সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হচ্ছে। বহু মহিলার পেশার কারণে অনেক রাতে বাড়ি ফেরেন, আমার বাড়িতেও আছে। তাই তাদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে দেখতে হবে, এটা তাদের দায়িত্ব। তারা কিভাবে করবেন সেটা তারা ঠিক করবেন। পার্থ কর তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, আর.জি. কর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, বোধহয় আজকে 5 দিন, তো 5ম দিন আজকে, অত্যন্ত নিন্দাজনক এবং অমানবিক। আমরা ভীষণভাবে এর প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে আমরা প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন তাদের অনুরোধ করছি যে যাতে পরবর্তীকালে কখনো এই ঘটনা কারুর ওপর না ঘটে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, আমরা অনেক কিছু দেখছি, বিভিন্ন রকম এত সোশ্যাল মিডিয়া এসে গেছে এবং টিভি চ্যানেল এসে গেছে, আমরা পুরো কনফিউজড অ্যাকচুয়ালি কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনটা ঠিক কোনটা বেঠিক, এটা একটু বুঝতে অসুবিধে হচ্ছে। কিন্তু আবার বলছি, অত্যন্ত অমানবিক নৃশংস ঘটনা। এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করছি। কারণ আর.জি. কর মেডিকেল কলেজ, আপনারা হয়তো জানেন যে আর.জি. কর অনেক কষ্ট করে নিজের কেরিয়ার নষ্ট করে, উনি বিদেশ থেকে এডিনবরা থেকে পাশ করে এসেছিলেন এবং আসার পর নিজের কেরিয়ার প্রায় নষ্ট করেই অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা চেয়ে, ইভেন আমরা জানি যে ভিক্ষে করে এই টাকা পয়সা তুলে এই ধরনের একটা হসপিটাল তৈরি করেছেন, এশিয়ার মধ্যে প্রথম বেসরকারি হসপিটাল। তখন ইংরেজরা গরিমা তো ভীষণভাবেই নষ্ট হচ্ছে। দেখুন, এর আগে কি হয়নি? হয়েছে, কিন্তু এ একটা ভয়ঙ্কর জিনিস হয়েছে। আমি কালকে অভিজিৎ চৌধুরীর স্টেটমেন্টটা দেখছিলাম, তাতে উনি বলছেন ইভেন ইংল্যান্ডের লন্ডনের কাগজ থেকেও এটাকে হাইলাইট করা হচ্ছে এবং ফের ফার্স্ট পেজে। তার মানে ন্যাশনালি আর ব্যাপারটা নেই, ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। এটা আমরা কখনোই চাই না, কোনো দিন কখনোই চাই না। আমরা চাই যে সুস্থ পরিবেশ ফিরে আসুক, লেখাপড়াটা হোক। দেখুন, ডাক্তারি তো ইয়ার্কির জিনিস নয়। আমার বাড়িতে আমার বোনও ডাক্তার আছেন, আমার ভগ্নিপতি ডাক্তার, আমার কাকা ডাক্তার, সবাই আছেন এখানে। তারা হয়তো আজকে এক্ষুনি এই মুহূর্তে নেই, কিন্তু তারাও যখন পাশ করেছেন, আমার বোন আমার থেকে অন্তত 10 বছরের ছোট, তারাও যখন পাশ করেছেন, এখনই যে অবস্থা হয়েছে, এই ডাক্তাররা পাশ করার পর, আমি কালকে অভিজিৎ চৌধুরীর স্টেটমেন্ট দেখছিলাম বা অনেকের স্টেটমেন্টই দেখছি, প্রেস ক্লাবেরও ডক্টর স্মিথের স্টেটমেন্টও আমি দেখেছি। এটা খুব দুঃখজনক এবং পরবর্তীকালে আমরা যদি হাতুড়ে ডাক্তার পাই, তাহলে আমাদের প্রজন্ম এবং আমাদের যে রাজ্য
এবং সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পরিবারের আর এক প্রজন্ম স্বাগতা ঘোষ বলেন, যে লোকটা নিজের মাথার টুপি খুলে হাতে নিয়ে লোকেদের কাছ থেকে ভিক্ষে করে এই হাসপাতাল তৈরি করেছিলেন, সেই প্রতিষ্ঠানের এই ধরনের নিন্দনীয় ঘটনায় প্রতিষ্ঠান যেভাবে কুলসিত হলো তা বলার ভাষা নেই। তিনি কি বলছেন শোনাব আপনাদের। এখন যে আমরা তো এই বংশের, ওনার বংশের উত্তরসূরি, ঠিকই কথা, কিন্তু আজকে যেভাবে ওনার প্রতিষ্ঠান কলুষিত হলো, এখানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু প্রতিবাদ তো করতেই হবে। আমরা আমাদের আইনি ব্যবস্থা এবং সরকারের ওপর পুরোপুরি আস্থা রয়েছে, তো আশা করব ওনারা নিপুণভাবে এটাকে করবেন, পরিচালনা করবেন, সব কিছুই ব্যবস্থা করবেন, এবং যে প্রকৃত দোষী এখন সেইটাকে ওনাদের আর কি আমি চাইব যে কঠোর শাস্তি হোক, এবং যত দ্রুত, এবং মহিলাদের যে প্রতিবাদ করার একটা চলছে আজকে, সেটাও যেন শুধু একদিন এই 14 তারিখ রাতটা নয়, এটা যেন রোজই চলতে থাকে। নিরাপত্তার জন্য যেটা মহিলাদের দরকার, সেটা একটা রোজই এখন একদিনের প্রতিবাদে কিন্তু সমস্যার সমাধান হবে না। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। আরজি করের ঘটনা নিন্দনীয় ও প্রতিষ্ঠানকে কুলসিত করেছে, এমনই মন্তব্য কর পরিবারের। রাধা গোবিন্দ কর নাম স্মৃতি না করলেও আরজি কর নাম শুনলে স্মৃতি জেগে উঠছে এক নরকীয় ঘটনা। তারা যে কর পরিবার রয়েছেন তীব্র নিন্দা করেছেন। তারা জানিয়েছেন যে প্রতিষ্ঠানকে কুলসিত করা হয়েছে। হাওড়ার যে বেতরের কর পরিবার রাধা গোবিন্দ করের চতুর্থ প্রজন্ম পার্থ কর, তিনি জানিয়েছেন যে ইংল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি পাশ করে আসার পর কলকাতায় তিনি পশ্চিমবঙ্গবাসীর জন্য একটি সরকারি একটি হাসপাতাল এখানে স্থাপিত করেছিলেন, আর সেই হাসপাতালে চলছিল চিকিৎসা। কিন্তু সেইখানে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে তারা তীব্র নিন্দা করছেন ও এটা প্রমাণিত করছে যে সেইখানে কোনোরকম সুরক্ষা ছিল না। যে রাধা গোবিন্দ কর ইংল্যান্ডের আধিকারিকদের কাছে হাত পেতে ভিক্ষা চেয়ে এই প্রতিষ্ঠান স্থাপিত করেছিলেন, তার প্রতিষ্ঠানকে কুলসিত করা হয়েছে। আর এক চতুর্থ প্রজন্ম স্বাগতা ঘোষ, তিনিও বলেছেন যে মাথার টুপি খুলে হাত পেতে সবার কাছে ভিক্ষা করে এই প্রতিষ্ঠান স্থাপিত করেছিলেন, সেই প্রতিষ্ঠানকে কুলসিত করা হয়েছে। কিন্তু এইটা একটা প্রমাণ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।